একটা কথা ভুলে যেও না, তোমার নামের সঙ্গে অনুজ চ্যাটার্জির নাম জড়িয়ে আছে। এটা তো মাথায় রাখতে হবে। আমার নামের সঙ্গে তেমন কোনো নাম জড়িয়ে নেই, তেমন কিছু নেই। আর মামাম তো আমাকে দয়া করেই মানুষ করেছিল না। প্রথমটা দয়া, তারপর সেখান থেকেই ভালোবাসা। আর আমি এটা মানি, কাইন্ডনেস থেকে যে লাভ তৈরি হয় না, সেখানে হয়তো অতটা অধিকার বোধ থাকে না। অভিমান হয়েছে? মামাম বলেছে যে তোমাকে উনি চলে যাবেন, তাই অভিমান হয়েছে, তো তাই এই কথাগুলো বলছো? তুমি ভুল বুঝছো ওনাকে। কেন বলছো এগুলো? সব কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি না? ভরসা আছে তো আমার উপর? অনেকটা ভরসা আছে। আমি তো সেই জন্যই তোমাকে এত কিছু বলতে পারলাম, এত কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম। প্লিজ যা করো তাড়াতাড়ি করো। যদি আমি জানি ব্যাপারটা খুব ডিফিকাল্ট, মানে মামামকে এত সহজে এখানে রাখা যাবে না, এত কিছুর পরও মামাম এখান থেকে চলে যাবে, আমি জানি। আসলে কি জানো তো, মামাম না এই কলকাতা শহরটাকে কখনো ভালোই বাসতে পারলো না। মামামের ভালো লাগে না এখানে থাকতে। মামাম পাহাড়ে থাকতেই ভালোবাসে। তবে জানিস তো, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, মানে সবাই রীতা ভরিকে নিয়ে এতটা অবসেসড কেন? সবাই অবসেসড কিনা জানি না, বাট আমি ঋতুরাস্ত হয়েছিলাম। আর তার কারণও আছে। কারণ মানে? না মানে আমরা তিনজনই তো, তোকে বলা হয়নি না, আমরা অ্যাকচুয়ালি তিনজনই তো এক স্কুলে পড়েছি, মানে আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। হ্যাঁ মানে ছোটো থেকেই আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম। তারপর তখন যদিও অতটা বুঝতাম না, তখন থেকেই যা যা ডেভেলপ করার হয়েছিল, আর তারপর সেই বোঝার আগেই তো বিচ্ছিন্ন হয়ে যায় তিনজন আমরা। মানে সত্যি এটা অবাকই হলাম শুনে। তুই রীতা ভরি ঋতুরাজকে বলেছিস? না, বলার কি আছে, দেখ সত্যি কথা বলতে ঋতুরাজ আর রীতাভরি দুজনেই আমাকে চিনতে পারেনি। আর আমি যখন দেখলাম যে ওরা আমাকে চিনতে পারলো না, তখন আর যেচে নিজের ব্যাপারে কি বলবো, তাই আর বলিনি। আর আমি তো জানতাম, আমি ভবিষ্যতে সবটা মিলিয়েও নিয়েছিলাম। আমার মনে প্রথম থেকেই একটা খোঁজ চলছিল, আমিও খুঁজতাম কাউকে। হ্যাঁ, তবে সেটা শুধু রীতাভরি এমন নয়, আমি ঋতুরাজকেও খুঁজতাম। অ্যাকচুয়ালি ঋতুরাজ আমার আইডল, বাট ও কোনোদিন আমাকে সেভাবে ভাবেনি, মানে আমাকে খারাপ চোখেই দেখতো। অ্যাকচুয়ালি আমরা মারপিট করেছি ছোটবেলায় প্রচুর, যেটা হয় আর কি বন্ধু বান্ধবদের মধ্যে, জাস্ট কিডিং। আমি বাট রীতাভরিকে ভালোবাসতাম, ঋতুরাজকেও খুব ভালোবাসতাম। মানে হ্যাঁ, মানে তোকে তো লুকানোর কিছু নেই, তোকে মিথ্যে কথা কেন বলতে যাবো আমি বল? আর মিথ্যে কথা থেকে মনে পড়লো, অনেক স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু পুরোটা ট্রান্সপারেন্ট চাই আমার। মানে আমরা কোনোদিন কখনোই মিথ্যের আশ্রয় নেব না। প্রমিস? প্রমিস। আমি তোকে কথা দিচ্ছি যে আমি মানে আমাদের মধ্যে এমন কিচ্ছু ঘটবে না যেটা আমাদের দুজনের জানা থাকবে না। আমরা দুজনেই সবটা জানবো। ওকে। তুই দেখিস, তোকে আমি খুব হ্যাপি রাখবো। হ্যাপি রাখা যায় না, আমার থেকে হ্যাপি হতে হয়। আমি জানি এটা একদিনে হওয়ার নয়, সময় লাগবে। সময় লাগুক, আমরা দুজনে মিলে সময় দেব। বেশি সময় লাগবে না, দেখিস। তুই তখন যেমন বললি যে আমার সাথে বিয়ের পরে তোর আমার প্রতি অনুভূতিটা, মানে তোর অনুভূতিতে একটা বদল এসেছে, আমার সাথেও না ঠিক তেমনটাই হয়েছে। বিয়ের সময় যখন আমি প্রথমবার তোর হাতের উপর হাতটা রাখলাম, তারপর যখন আমি খইটা ঢালছিলাম, তুই আমায় ধরেছিলিস, তুই আমায় সিঁদুর পরালি। এই প্রত্যেকটা রিচুয়ালের মধ্যে সব সময় তোর প্রতি আমার অনুভূতিটা বদলেছে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, জানিস তো। আমি জানি না হয়তো এটাকেই ভালোবাসা বলে।
অবিবাহিত জীবনে এই ফিলিংসটা থাকে, কিন্তু এটা ডেভেলপ করে বিয়ের পরে, আর সেটা খুব তাড়াতাড়ি হয়। এক ছাদের তলায় থাকতে হয় তো। আর ছাদ কেন, এক আকাশের নিচে থাকবো দুজনে। চল ঘুরে আসি কোথাও একটা থেকে। ঘুরতে যাবো আমরা? ইয়েস, কেন যাবো না? ও, বন্ধুকে বিয়ে করেছিস বলে হানিমুনটাও বাদ নাকি? না মানে হ্যাঁ ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব? তুই বল কোথায় যাবি, কোথায় তোর পছন্দ? কোথায় পছন্দ? তুই যেখানে বলবি সেখানেই যাব। তাহলে সারপ্রাইজ থাকা বলত। সারপ্রাইজ? ওকে, সারপ্রাইজ থাক। আমি আর তোকে কোনো প্রশ্ন করব না, প্রমিস। শোন, এভাবে এভাবে ডাকছিস কেন? দেখ, আমার না এই পুরো বিষয়টা ভীষণ অকওয়ার্ড লাগছে। ঠিক আছে, ডাকবো না তাহলে, ছেড়ে দিলাম। এই শোন, আমায় ডাকবি না, হ্যাঁ? আমায় না ডাকলে তুই আসতে থাকবি তো? একেই বলে বন্ধুত্ব। যদি আমাদের মধ্যে বন্ধুত্ব না থাকতো বা আমার জায়গায় অন্য কেউ হতো, তাহলে কি তুই এই কথাটা বলতে পারতিস? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে, তাহলে আমরা তিনজনই পাহাড়ে থাকবো, আমি ওখানেই প্র্যাকটিস করবো, ডোন্ট ওয়ারি। তাই তুমিও পাহাড়েই থাকতে চাও তাই না? ইচ্ছে তো মানে ইচ্ছে তো আছেই। বুঝতে পেরেছি। না ঠিক আছে, অসুবিধা নেই। আসলে এই বাড়িতে এতগুলো সিনিয়র লোকজন রয়েছে তো, আমি মানে এরা তো আমাকে কোলেপিঠে করে মানুষ করেছে, সবটা করেছে। বাপ মা তো কেউই ছিল না, তাই এদেরকে ছেড়ে থাকার কথা কখনো ভাবিনি। কিন্তু ঠিক আছে, না না, দেখো দেখো দেখো, পার্মানেন্টলি না হলেও হবে সেটা বলছি না, তবু মানে মাঝে মাঝে যদি একটু। মাঝে মাঝে? আরে তোমার যখন খুশি তখন যাবে, তুমি যা খুশি তাই করবে, কোনো রেস্ট্রিকশন থোড়াই আছে। প্লিজ রেশমি, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই। জীবনটা এত জটিল নয়, একটু সহজ করে দেখো। এই আমি যেরকম ভাবে দেখছি, ইজি। শুধু একটা কথা জানবে রেশমি, তোমার জীবনের যে কোনো রকম সুখে দুঃখে, সময় অসময়, বিপদে, সব কিছুতে তুমি আমাকে সবসময় তোমার পাশে পাবে। আমার বাবার তোমার মার মধ্যে যে সম্পর্কটা হয়নি, আমরা সেই সম্পর্কটা তৈরি করব। কথা দিচ্ছি।